মুন্সিগঞ্জে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে বিক্ষুব্ধরা। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে হাসপাতালের সামনে প্রায় 4 ঘণ্টা বিক্ষোভ করে স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সোমবার সকালে ২৬শে মার্চের কুচকাওয়াজের অনুশীলন করতে কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা করে বিদ্যালয়ের নৈশপ্রহরী আবুল হোসেন। ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার বিদ্যালয়ে ছুটে যান স্থানীয়রা। শ্রেণীকক্ষের ভেতর নৈশপ্রহরীকে আটকে গণধোলাই দেয় তারা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নৈশপ্রহরীকে হেফাজতে নেয়। মৃত্যুদণ্ড আর কোনো আইনের হাতে দেব না, আমাদের হাতে ছেড়ে দেন, 2 মিনিটের জন্য আমরা যা করার আর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমার মেয়ে গিয়ে বলছে, মা আজকে মিস চলে গেছি, আমার এমন চাকরি আমাকে নিয়ে আমার এমন কষ্ট, ওর বিচার যা করার আমরা করবো। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতালের সামনে বিক্ষোভ করতে থাকে। অভিযুক্তকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠাতে বাধা দেয় তারা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশের সার্বিক ব্যবস্থা আছে, আমরা বিষয়টা মনিটরিং করতেছি। এই বিষয়ে এখন আমরা অভিযোগ পাই নাই, অভিযোগটা পাওয়ার পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলাকাবাসী যারা সচেতন নাগরিক যারা তার শাস্তি দাবি করেছেন, তাদের পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে, অভিভাবকদের সাথে আমরা দীর্ঘ সময় নিয়ে কথা বলেছি। আমরা যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ গ্রহণ করব। বিচারের আশ্বাসে প্রায় 4 ঘণ্টা পর মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে থেকে সরে যায় বিক্ষুব্ধরা। ডিবিসি নিউজ ডেস্ক।